মুন্না ভাই এমবিবিএস আজকে আমরা রঘুনাথপুর বিধানসভাতে দেখলাম স্বপ্ন পূরণ। আমরা ভেবেছিলাম যে তিনি শিক্ষক, এখন দেয়ালে শিক্ষক লিখছে, এবং এখন বুঝলাম যে 15 বছর ধরে তিনি স্কুলে যাননি, এতদিন ধরে হয়তো উনি ডাক্তারি পড়েছেন। ডাক্তারি পড়ে নিয়ে আজ অপারেশন থিয়েটারে উনি ঢুকলেন, এবং শোনা যাচ্ছে যে এমন অপারেশন করেছে যে নাকি মারা গেছে। তো তার তদন্ত চাই এবং ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করতে হবে। জানেন যে দুদিন ধরে আমরা একটা খুব বিষয়ে দেখছি যে আমাদের রঘুনাথপুর বিধানসভায় একজন ভুয়ো ডাক্তার দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা দেখবেন এই ছবির মাধ্যমে যে এখানে একজন পেশেন্ট যিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন তাকে নিয়ে গিয়ে পরে আপনার চিকিৎসা করাচ্ছে। আমরা জানতাম যে এখানে সমাজসেবা করা খুবই ভালো জিনিস, সমাজসেবা করা আমরাও করি, এবং সাধারণ মানুষ যদি কেউ অ্যাক্সিডেন্ট হয় তাকে নিয়ে যাওয়া ভালো। কিন্তু তাকে নিয়ে যেয়ে পরে যেভাবে এখানে অপারেশন থিয়েটারে দেখাচ্ছে, এটা যেহেতু সেইখানে নিয়ে গিয়ে চিকিৎসা করছেন, একজনের জীবন নিয়ে ছিলিবিলি খেলার ক্ষমতা কাকে দিয়েছে? ইনাকে। ইনার যেই পরে প্রার্থী প্রচার করার কাজ, ইনার যেই পরে হসপিটালে ট্রিটমেন্ট করার কথা নয়, তার আবার এখানে সোশ্যাল মিডিয়াতে তিনি ছবি ছেড়ে পরে ছাড়ছেন, একজনের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আমরা জানতে পাচ্ছি যে হয়তো তিনি মারা গেছেন। তো এইটার জন্য উনাকে জবাবদাহি দিতে হবে, এবং একজনের হসপিটালের ভিতরে কি করে এরকম ঘটনা হয় সুপার করে এর জন্য জবাবদাহি দিতে হবে। হসপিটালটাকে আজকে ইনি ক্লাব ঘর করে দিয়েছেন, পার্টি অফিস করে দিয়েছেন, যেখানে মানুষ যেভাবে পরিষেবা নেবার জন্য, জীবন বাঁচাবার জন্য যায়, আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনি চিকিৎসা করছেন। এই বিষয় নিয়ে আমাদের বলার আছে যে এই বিষয়টা কি করে হচ্ছে। আজকে যিনি স্বাস্থ্যকে খেয়ে দিচ্ছেন রাজ্যে, আর রঘুনাথপুর পরিষেবা যেখানে বিধানসভার সমস্ত মানুষ আজকে সালকা সুপারস্পেশ হসপিটালের জন্য জীবন নিয়ে বেঁচে আছে, সেইখানে যে করে ছিনিবিনি খেলছেন ইনি আমাদের। আমরা জানতাম যিনি একজন শিক্ষক, এখন আমরা জানতে পাচ্ছি যে ইনি একজন ডাক্তার। ডাক্তারি আমরা জানি যে ডেভেলপমেন্ট নিয়ে পড়ে পড়ে করতে হয়, এখন দেখতে পাচ্ছি যে ডাক্তারি যেই করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ডাক্তারি পাওয়া যায়। এই বিষয়টা নিয়ে আমাদের জানার আছে। আজকে যদি ইনার পান নিয়ে কোনো সংকট হয়, ইনিও একজন আর মা বাবার ছেলে, ইনিও একজন স্বাধীন নাগরিক, ইনার জীবন নিয়ে ছিনিবিনি খেলার অধিকার ইনাকে কে দিয়েছেন, এই বিষয়টা আমাদের জানার আছে। যে সাদ্দাম আসারি এবং হাজারি বাউরি ইনারা ইয়ার জীবন নিয়ে ছিনিবিনি খেললেন কেন এবং কি জন্য, এটা সাধারণ মানুষকে, রঘুনাথপুর বিধানসভাবাসীকে, সমস্ত জনগণকে ইনারিয়াকে ইয়া বলতে হবে। শোকজ করেছে আজ বিগত আমরা 15 বছর যখন থেকে এই সরকার এসেছে তখন থেকে গোটা রাজ্যটাকে স্বাস্থ্য পরিষেবা শেষ করে দিয়েছে। আর আমরা রঘুনাথপুরও দেখছি সুপার হসপিটালও সেম কেস করেছে। আজকে যদি তাকে শোকজ করে লাভটা কি হলে? আজ একজনের কাছে যদি প্রাণ হয় তো যাবো বা গেইছে, তার জীবনটাকে ঘুরিয়ে দিবে। আজ এই যার ছেলে তার জীবনটাকে ঘুরিয়ে দিবে, যার স্বামী, যার স্ত্রীর আজকে স্বামী যদি চলে গেছে তার জীবনটাকে ঘুরিয়ে দিবে। ওইখানে ইনফেকশন হবে, ওখানে ওনার জীবন নিয়ে খেলাধুলা করার ক্ষমতা দিল কাকে? আমরা এই বিষয় নিয়ে সবকিছু জানিয়েছি। আমরা এখানে উনার নিয়ে যেটা লেটার লেখার সমস্ত কর্তৃপক্ষকে জানানো হয়েছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে এর ব্যবস্থা, আইনত ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, নির্বাচন কমিশন থেকে শুরু করে সমস্ত অধিকারীকে জানানো হয়েছে। এর তদন্ত হওয়া এবং ইনার কঠোর শাস্তি, একজনাকার জীবন নিয়ে ছিনিমিনি খেলার ক্ষমতা ইনাকে কে দিয়েছে, এটাই আমরা চাই। কিন্তু হাজারীবাবুর বক্তব্য, উনি এই কাজ বরাবরই করে থাকেন। যখনই কোনো দুর্ঘটনাগ্রস্ত মানুষ আসেন হাসপাতালে যান, এবং ওটা যেটা আপনারা অপারেশন থিয়েটার বলছেন ওটা হচ্ছে এটা হচ্ছে ড্রেসিং রুম, উনি এটা প্রায় করে থাকেন। আজ নির্বাচন এসছে বলে আপনারা এই জিনিসগুলো। দেখুন, আমি মানছি যে হাজারীবাবু একজন খুব ভালো সমাজসেবী, রাস্তার থেকে নিয়ে যেয়ে পরে তাকে চিকিৎসা করা খুব ভালো জিনিস। কিন্তু চিকিৎসা করার ক্ষেত্রে এইখানে যে আপনি ফটোগুলো দেখছেন, এই ফটোর মাধ্যমে কি এখানে সেলফি তোলার জন্য গিয়েছিলেন? এই সেলফিটা তুললো কে? নিশ্চয়ই তো বিজেপি তুলেনি, এটা তো তুলেছেন তিনারাই। তো একজন যদি পেশেন্ট ছটফট করছে জীবনের জন্য, যার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে কি হাজারীবাবু যেই করে যখন স্যালাইনের বোতল দিয়ে করছিলেন সেইটা সেলফি তুললোটা কে? এইটা করা কি, এটা আপনি বলুন, এটা কি কোনো করার এটা কোনো অধিকার আছে উনার?
অবশ্যই সমাজসেবা করা উচিত, অবশ্যই তাকে একজন পেশেন্টকে নিয়ে গিয়ে ভর্তি করানো উচিত। উনি করেছেন, আমিও জানি, আমাদেরও করা দরকার। কিন্তু যেই পরে সেই পেশেন্টকে নিয়ে গিয়ে পরে সেখানে সেলফি তোলার কারণটা আপনিও বুঝতে পারছেন যে তিনাকে জনগণ চাই না, এটা জনগণের কাছে তিনি ইয়ার জন্য এই জিনিসটা করছে, প্রচার দেওয়ার জন্য এই জিনিসটা করছে। মুন্না ভাই এমবিবিএস আজকে আমরা রঘুনাথপুর বিধানসভাতে দেখলাম স্বপ্ন পূরণ। আমরা ভেবেছিলাম যে তিনি শিক্ষক, এখন দেয়ালে শিক্ষক লিখছে, এবং এখন বুঝলাম যে 15 বছর ধরে তিনি স্কুলে যাননি, এতদিন ধরে হয়তো উনি ডাক্তারি পড়েছেন। ডাক্তারি পড়ে নিয়ে আজ অপারেশন থিয়েটারে উনি ঢুকলেন, এবং শোনা যাচ্ছে যে এমন অপারেশন করেছে যে নাকি মারা গেছে। তো তার তদন্ত চাই এবং ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করতে হবে। लोग 2 दिन पहले एक पथ दुर्घटना हुई थी, उसमें रघुनाथपुर विधानसभा के प्रार्थी जो हमारे जारी बावरी हैं, उनको देखा कि एक पथ दुर्घटना में जो चोट लगी थी उनको हॉस्पिटल लेके गए। तो काम किए, इसके लिए भारतीय जनता पार्टी भी उनको धन्यवाद जनाती है। लेकिन देखा गया है कि वो ऑपरेशन थिएटर में जाके उनको स्टिच कर रहे हैं, ग्लव्स पहने हुए हैं, तो ये परमिशन उनको कौन दिया? और वो सोशल मीडिया में इसका प्रचार कर रहे हैं, जबकि वहां पर लिखा गया है कि फोटोग्राफी इज प्रोहिबिटेड एरिया। तो फोटोग्राफी कैसे होगी? तो वो अगर सोशल मीडिया में अपना प्रचार कर रहे हैं अभी, और इलेक्शन जब एनसीसी लगा हुआ है तो कोई भी वहां पे जाके फोटो नहीं ले सकता, कोई कैंपेनिंग नहीं कर सकता सरकारी जगह पे, तो वो किस तरह कर रहे हैं? तो इसलिए भारतीय जनता पार्टी आज हम लोग रिटर्निंग ऑफिसर को एक कंप्लेन लिखित दिए हैं, साथ में थाना में भी कंप्लेन दी है कि इसकी जांच हो और जो भी इसमें दोषी है उनको कठोर से कठोर सजा दी। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।